যদি আপনি একজন হোস্টিং ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার একটি চিন্তার বিষয় হলো পেমেন্ট গেটওয়ে। কিভাবে আপনি অনলাইনে না থেকেও বা মোবাইল ব্যবহার না করেও অটোমেটিক পেমেন্ট গ্রহণ করবেন, এই নিয়ে সবসময় চিন্তিত থাকেন। তাহলে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে এবং অ্যাপসের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করবেন এবং সেইগুলো সরাসরি অটোমেটিক হবে। এর জন্য আইটি পেবিডিতে চলে যাবেন। আইটি পেবিডি যদি আপনি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। আসার পর এখানে আপনি ইন্টারফেস দেখতে পারবেন এবং যদি আমি নিচে যাই তাহলে দেখেন তাদের বিভিন্ন ডিটেলস দেওয়া আছে। এখানে হচ্ছে তাদের ক্লায়েন্ট সংখ্যা এবং তাদের ইনভয়েস জেনারেটর সিস্টেম এবং ক্লায়েন্ট প্ল্যানস এবং আরও অনেকগুলো ফিচার দেওয়া আছে। সর্বপ্রথম আমরা কী করব, এখানে সাপোর্টের যদি বিষয়টা দেখেন, আপনার তাদের থেকে সাপোর্ট পাবেন অল টাইম এবং তাদের লাইভ চ্যাটের সুবিধা রয়েছে। এখানে আপনি লগ ইনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সর্বপ্রথম আপনার রেজিস্টার করতে হবে। আমি রেজিস্টার করে নিচ্ছি। এখানে হচ্ছে নাম দিয়ে দিবেন একটি। আমার নাম দিয়ে দিচ্ছি এমডি মুশারফ হুসাইন। আপনার নাম দিয়ে দিবেন এখানে এবং ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে ধরেন আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট পেয়ার ওয়াইডি। তো এখানে আপনার হচ্ছে মোবাইল নাম্বারটি দিতে হবে। আমি মোবাইল নাম্বারটিও দিয়ে দিচ্ছি 0195474402। হ্যাঁ, নাম্বারটি দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটিও দিয়ে দেবেন আপনি। এখানে একটি মনমতো পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটি কারোর সাথে শেয়ার করবেন না। আই এগ্রিতে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু অলরেডি ইমেলটি অ্যাভেলেবেল আছে, মানে অ্যাকাউন্টটা আমি অলরেডি খুলেছিলাম। এর জন্য কি করব, সরাসরি এখান থেকে ইমেলটি কেটে দিয়ে আরেকটি ইমেল ট্রাই করব আমি। এখানে হচ্ছে আরেকটি ইমেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর বলতেছে এটিও ক্রিয়েট করা, তাহলে আমি এটিও ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি আরেকটি দিচ্ছি যেটি আমি এখানে ইউজ করিনি। এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার একটু সমস্যা করবে আর কি। সমস্যা করে নেই, মানে আমার সমস্যা হয়েছে, ঠিকমতো ইমেল বসানো হয়নি। এর জন্য আপনার ইমেলটি ডিলিট করে দিব আমি। এখানে রেজিস্টার আরেকবার ক্লিক করে দেখি কাজ করে কি না। না, এখানে ইমেলটি ডিলিট করে দেবেন। ইমেলটি ডিলিট করার পর এখানে আবার ইমেলটি দিতে হবে। আমি লিখে দিচ্ছি রায়হান ডেভেলপার। হ্যাঁ, দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন। করার পর অ্যাকাউন্ট কিন্তু আপনার তৈরি হয়ে গেছে। একটু এখানে লোডিং সমস্যাটা নেই, মানে ডাইরেক্ট লগ ইন পেজে নিয়ে যায় না। এখন যদি আমি লোডিং দিই তাহলে দেখতে পারবেন ড্যাশবোর্ডে কিন্তু আমাকে নিয়ে এসেছে। এখন হচ্ছে এখানে বিভিন্ন অপশন দেখতে পারবেন। এখানে সেটিং, ব্র্যান্ড কি, এখানে প্ল্যানসে ক্লিক করবেন। করার পর এখানে মন মতো আপনার প্ল্যান পেয়ে যাবেন। আমি হচ্ছে একদিনের ফ্রি ট্রায়ালটা নিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। এখানে বাই নাওতে ক্লিক করে দিচ্ছি। এখানে একদিন ট্রায়াল নিতে পারবেন আর কি, পরবর্তীতে আর ট্রায়াল নিতে পারবেন না। এখানে ট্রায়াল নিয়ে আপনি দেখতে পারেন তাদের সার্ভিসটি কেমন। দেন এখানে সেটিংসে ক্লিক করবেন, ব্র্যান্ডে ক্লিক করবেন, অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার ব্র্যান্ডের নাম বা আপনার হোস্টিং সাইটের নাম দিয়ে দিবেন। এখানে ধরেন আমি ইনস্টা হোস্ট বিডি দিয়ে দিচ্ছি এবং নাম্বার দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বারটি। এখানে হচ্ছে আপনার ডোমেইন নামটি দিয়ে দিবেন। HTTPS বা www দিতে হবে না, শুধু ডোমেইন নেম দিবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন এবং ইমেল অ্যাড্রেসটি আপনার দিয়ে দিবেন। এখানে আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন সাপোর্ট মেল। এখানে আমি দিয়ে দিচ্ছি ইনফো আমাদের ওয়েবসাইটের আর কি। এখানে 0 দিয়ে দেবেন। এখন হচ্ছে আপনার ব্র্যান্ডের যে লোগো বা ওয়েবসাইট হোস্টিং ওয়েবসাইটের লোগোটি সেটি এখানে দিয়ে দিবেন। পেমেন্ট করার সময় আর কি ইউজারের সামনে পড়বে। দেন এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি এল থেকে ফেভিকন রিয়াটিয়া সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর হচ্ছে এখানে সেভ বাটন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর কিন্তু ব্র্যান্ড কি তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আপনার ওয়ালেটস, এখানে আমরা বিকাশটি কানেক্ট করে নেব আপনাদের দেখানোর সাথে। আপনি যে কোনো নিতে পারবেন, অনেকগুলো রয়েছে যে কোনো কোম্পানির। বিকাশ, নগদ, রকেট, উপায় সহ, বাইন্যান্স সহ আরও অনেক সুবিধা রয়েছে। এখানে বিকাশ নাম্বার দিয়ে সেভ করে দিবেন। দেওয়ার পর হচ্ছে ডিভাইস হচ্ছে আপনার যে সেটে একটি মোবাইল অ্যাপ ইনস্টল থাকতে হবে সেইখানে দিতে হবে আর কি। এখানে সেভ দিয়ে দেবেন। অবশ্যই মোবাইল অ্যাপসটি থাকবে যেখানে, সেখানে আপনার সিমটিও থাকতে হবে, বিকাশ নাম্বারের সিমটি। এখন হচ্ছে আপনার কিভাবে আপনি
WSMCS এ কানেক্ট করবেন। এর জন্য সর্বপ্রথম আমরা cPanel এ লগ ইন করে নেব। অলরেডি আমার লগ ইন আছে, শুধু আমি একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। লোডিং নেওয়ার পর আপনার হচ্ছে ফাইল ম্যানেজার দেখতে পারবেন। আপনি হচ্ছে এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আপনার হচ্ছে পাবলিক HTML এ যেতে হবে। এখানে পাবলিক HTML এ যাবেন, যাওয়ার পর আপনার যদি সাবডোমেইন থাকে তাহলে সাবডোমেইনে যাবেন। যাওয়ার পর হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন মডিউলস। দেখেন এখানে মডিউলসে ক্লিক করবেন। করার পর হচ্ছে গেটওয়েসে ক্লিক করবেন। করার পর হচ্ছে এখানে একটি মডিউল আপলোড দিতে হবে। এর জন্য তাদের ওয়েবসাইটের ডেভেলপার পেজে যেতে হবে এবং সেখান থেকে WSMCS এর একটি মডিউল ডাউনলোড করতে হবে। সর্বপ্রথম ডেভেলপার অপশনে ক্লিক করে একদম নিচে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন WSMCS মডিউল। এখানে গিয়ে ডাউনলোড অ্যাপ নামে ক্লিক করবেন এখানে। দেন ডাউনলোড এখানে ক্লিক করে দিচ্ছি এবং ওপেনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি একটি ফোল্ডার ক্রিয়েট করে সেভ করে রাখবেন, যে আপনার বুঝতে সুবিধা হয়। আমি সেভ করে নিচ্ছি, ধরেন ITPay BD বা ITPay। এখানে আপনি এক্সট্রাক্ট করে দেবেন। দেওয়ার পর একটু সময় নেবে এক্সট্রাক্ট হতে, 3টি ফাইল আর কি। এখন হচ্ছে আপনার ভিতরে যদি যাই দেখেন কল ব্যাকেও যদি 2টি রয়েছে আর কি। এখন হচ্ছে আপনার cPanel এ চলে যাবেন, ফাইল ম্যানেজারে যেখানে আমরা রেখে এসেছিলাম। এখানে গেটওয়েতে আসার পর আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে ক্লিক করার পর এখানে ফাইলটি সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে আপনার সেই ফাইলটি আমরা যেটি ক্রিয়েট করেছি ITPay, সেখানে চলে যাব। এখানে হচ্ছে ITPay খুঁজে নেবেন, এই যে ITPay, এবং ভিতরে গিয়ে যে এই ফাইলটি আপনার আপলোড করে দিবেন। দেওয়ার পর ব্যাক নেবেন। ব্যাক নেওয়ার পর এখন হচ্ছে আবার পাবলিক HTML এবং সাবডোমেইন সিলেক্ট এবং মডিউলস, পরে গেটওয়েতে যাওয়ার পর আপনার হচ্ছে কল ব্যাক URL পাবেন একটি। এখানে জুম করে দেখবেন আপনার কল ব্যাক URL, এই যে কল ব্যাক URL নয় আর কি, কল ব্যাক। এখানে সিলেক্ট করে আপলোডে ক্লিক করে দেবেন। দেওয়ার পর সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার কল ব্যাকে যাওয়ার পর এটি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এখন হচ্ছে আমরা WSMCS এর যেই অ্যাডমিন প্যানেল আছে সেখানে লগ ইন করে নিব। এখানে হচ্ছে হোস্ট, আমাদের সাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিচ্ছি। অলরেডি আমার লগ ইন আছে। আপনি হচ্ছে বাই সাইডের ইয়েতে ক্লিক করবেন এবং কনফিগারেশনে ক্লিক করে সিস্টেম সেটিংসে ক্লিক করবেন। করার পর এখানে সার্চে দিবেন পেমেন্ট গেটওয়ে। দেওয়ার পর আপনার এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে, কনফার্ম করে নেবেন। নেওয়ার পর আপনার এখানে যদি ভিজিট অ্যাপস অ্যান্ড ইন্টিগ্রেশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। করার পর একটু লোডিং নেবে, একটু সময় অপেক্ষা করবেন আর কি। অপেক্ষা করার পর আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পারবেন ITPay লেখা আছে। এখানে হচ্ছে ITPay BD দেখতে পারবেন। যদি আমি নিচে যাই, দেখেন এই যে এখানে ITPay BD, এটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর হচ্ছে আপনার অ্যাক্টিভেটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার API কি চাচ্ছে, এখানে হচ্ছে আমাদের যে ব্র্যান্ড কিটি ক্রিয়েট করেছিলাম সেটি এখানে দিতে হবে। এখানে ব্যাক নিয়ে নিচ্ছি। তারপরে এখানে আপনার সেটিংসে ক্লিক করে ব্র্যান্ডে ক্লিক করবেন। দেন API কিটি কপি করে নেবেন। কপি করার পর হচ্ছে আপনি এখানে পেস্ট করে দিবেন এবং উপরে আমি ডিসপ্লে নেমে একটু বড় হাতে লিখে দিচ্ছি সৌন্দর্যের জন্য আর কি, ITPay BD। দেন সেভে এবং কারেন্সি রেটটা আপনি সিলেক্ট করে নেবেন। 120 টাকা ডলার দিয়ে দিচ্ছি এবং সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর ব্যাক নেবেন। সেভ হয়ে গেছে আশা করি, হ্যাঁ সেভ হয়েছে। এখন হচ্ছে আপনার ইউজার প্যানেলে লগ ইন করে নিব। InstaHost2BD এর যে ইউজার প্যানেল, এখানে হোস্ট ডট, এখানে আপনার লগ ইনে ক্লিক করে নেবেন। অ্যাকাউন্ট লগ ইনে রেজিস্টার করতে হবে, আমার অ্যাকাউন্ট নেই অলরেডি, তাই আমরা রেজিস্টার করে নিচ্ছি। এটি হচ্ছে InstaHost2BD, যেটি খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসতেছি আমার এই সাইট, এবং খুব ভালো সার্ভিস পাবেন এখানে। অ্যাকাউন্ট তৈরি করে নেবেন ভিডিও দেখে অনুযায়ী। অবশ্যই যেহেতু হোস্টিং বিষয়ে এগুলো আপনারা পারেন আশা করি, আপনার লগ ইন করে নেবেন।
এবং এই সাইটটি আমি 1 তারিখে লঞ্চ করতে চলেছি। একটু কাস্টমাইজেশন চলতেছে আর কি, এবং সার্ভিস ভালো পাবেন আশা করি। এখানে আপনার কমপ্লিট করে 1 তারিখে লঞ্চ করে দিব ফেব্রুয়ারি মাসের। দেন এখানে লগ ইন করার পর আপনার হচ্ছে একটি প্ল্যান সিলেক্ট করে নেবেন। আমি ডেমো প্ল্যান কয়েকটি তৈরি করে রেখেছি, এর জন্য একটি প্ল্যানে যাব। যাওয়ার পর এখানে বাই নাওতে ক্লিক করবেন। আপনার যদি হোস্টিং সাইটে বাই নাওতে ক্লিক করেন, আপনার যেহেতু সাইট সেখানে সবগুলোই কিন্তু অ্যাড করা আছে। এখানে আই উইল ইউজ এগুলো দিবেন। এগুলো আশা করি আপনারা পারেন। না পারলে হয়তো এই ভিডিওটি দেখছেন না, কারণ আপনার যে হোস্টিং সাইট না থাকে তাহলে এটি না দেখারই কথা। দেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর চেক আউটে ক্লিক করবেন, আমাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে। এখানে চেক আউটে ক্লিক করার পর দেখেন নাগরিক পে, মেইল ইন পেমেন্ট এবং আইটি পে বিডিটি সিলেক্ট করে নেবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে কিন্তু পেমেন্ট পেজ শো করতেছে এবং বিকাশ যে আমরা অ্যাক্টিভ করেছিলাম সেটি এখানে দেখাচ্ছে। এখানে যদি আমরা একটি রং ট্রানজ্যাকশন আইডি দিই, দেখেন কোনো কাজ করবে না। দেখেন ট্রানজ্যাকশন আইডি না দিলেও কাজ করছে না, রিকোয়েস্ট দেখাচ্ছে এবং ট্রানজ্যাকশন আইডি মাস্ট বি কয়েক অক্ষর এমন দেখাচ্ছে আর কি। এখানে আপনার হচ্ছে একটি অ্যাপ দরকার হবে। ডেভেলপার টুলসে যাবেন, যাওয়ার পর মোবাইল অ্যাপে ক্লিক করবেন। করার পর আইটি পে বিডির অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এটি ডাউনলোড না করলে আপনার যে SMS বা পেমেন্ট বিকাশ নগদের SMSগুলো আসবে, সেগুলো যদি রিডি না করতে পারে তাহলে আপনার ভেরিফাই করবে কীভাবে? এর জন্য অ্যাপটি লাগবে আর কি। এটা আপনার ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে দেখতে পারবেন ইনস্টল এনিওয়ে, এখানে ক্লিক করবেন। করার পর ইনস্টল হয়ে যাবে। দেন হচ্ছে আপনার ক্রোমে চলে যাব। এখান থেকে হচ্ছে আপনার যে ডিভাইস কি আছে সেটি কপি করতে হবে। এর জন্য ব্যাক নেব। নেওয়ার পর আমি কিন্তু ডিভাইস কি আগে ক্রিয়েট করে দেখিয়ে দিয়েছিলাম। এখানে ডিভাইসে ক্লিক করবেন, দেন এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর হচ্ছে আপনার ইমেলে নিতে হবে। কপি করে আমরা অ্যাকাউন্টে চলে যাবো। যাওয়ার পরে দেখেন এখানে ইমেলটি কপি করে নেবেন। কপি করার পর আইটি পে বিডিআর এপিকেতে চলে যাবেন বা অ্যাপসে। এখানে আপনার প্রথমে ইমেলটি দিয়ে দিবেন। ইমেল দেওয়ার পর ডিভাইস কি দিয়ে লগ ইন করে দেবেন। লগ ইন করার পর এখানে ব্যাটারি সেভার এরিয়াটা অফ করতে বলতেছে। এখানে আইটি পে বিডি এপিকেটি সিলেক্ট করে এখানে নিচে যদি যান আইটি পে বিডি দেখতে পারবেন। এখানে নো রেস্ট্রিকশন দিয়ে দিবেন এবং ব্যাক নেবেন। অ্যালাউ দিয়ে দিবেন সবগুলো। অ্যালাউ দেওয়ার পর শো নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। দেন আপনার ব্যাক নেবেন এবং অ্যাপ কিন্তু রানিং হয়ে গেছে। এবং অবশ্যই যখন আপনার পেমেন্ট নেওয়া শুরু করবেন তখন এই অ্যাপটি রান রাখতে হবে ব্যাকগ্রাউন্ডে এবং ডাটা চালু থাকতে হবে মোবাইলে, না হলে কিন্তু SMS রিডটি যাবে না। এবং যদি আপনি পরবর্তীতে অনলাইনে আসেন এবং SMS রিডে ক্লিক করেন অ্যাপের ভিতর যান, তাহলে অটোমেটিক আপনার এখানে সাপ্লাই চলে যাবে যদি ডাটা অফ থাকে আর কি। পরবর্তীতে আপনার এখানে তাদের বিভিন্ন প্ল্যান পেয়ে যাবেন। প্ল্যান্সে যদি আপনি ক্লিক করেন, এখানে প্ল্যান্স ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন পাবেন, ডিভাইস, ব্র্যান্ড কি এবং আপনার 5,000 টাকা পর্যন্ত লাইফ টাইম এরিয়াও পাবেন প্ল্যান। তাহলে আজকের মতো ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। যদি আপনি আইটি পে বিডিআর গ্রাহক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।